দর্শক, হামের প্রকোপের খবর জানাবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জি, আপনাকে জানিয়ে রাখি, মূলত হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় হাম পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি কিন্তু দিন যত যাচ্ছে ততই কিন্তু হামের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। আমি যদি গত 24 ঘন্টার তথ্য দিই, তাহলে গত 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে 22 জন হামের উপসর্গ, অর্থাৎ শরীরে ফুসকুড়ি, জ্বর, সর্দি, কাশি সহ হামের যে উপসর্গ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তো এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে 62 জন এই হামের উপসর্গ নিয়ে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসন সংখ্যার তুলনায় অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণে শিশু বা প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদেরকে কিন্তু মেঝেতে থেকে তাদের যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু তাদের চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 167 জনের মতো শিশু এবং প্রাপ্তবয়স্করা হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মধ্যে এখন পর্যন্ত 105 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে 62 জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। আপনাকে আরো একটি তথ্য দিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত কিন্তু হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি, তবে 18 জনের হাম ল্যাব টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছিল। তাদের মধ্যে থেকে কিন্তু প্রায় 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর 2 জন কিন্তু তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তো চিকিৎসকরা জানাচ্ছেন যে আসলে তারা কিন্তু হাম পরিস্থিতি মোকাবিলার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছেন। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। একই সাথে কিন্তু তাদের যে আইসিইউ বিভাগ সেটিও কিন্তু তারা অনেকটা প্রস্তুত রেখেছেন। তো জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় সারা দেশের মতো হামের যে টিকা কর্মসূচি রয়েছে সেটি কিন্তু শুরু হয়েছে, যা আগামী 10 মে পর্যন্ত চলবে। এবং এই নির্ধারিত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলাতে প্রায় 5.5 লাখ শিশুকে, যাদের বয়স 6 মাস থেকে 59 মাস, তাদেরকে কিন্তু এই টিকার আওতায় আনা হবে। তো জেলা সিভিল সার্জন আরো যেটি বলছেন যে আসলে যেহেতু এখন গরম মৌসুম, হামের উপসর্গের যারা রোগীরা ভর্তি হচ্ছেন তাদের পাশে অন্যান্য রোগীদের সংখ্যা বাড়ছে, সে কারণে কিন্তু একটি আসন সংকট দেখা দেয়। তবে দ্রুত সময়ের মধ্যে জন্য এই আসন সংকট কাটিয়ে আরো বেড সংখ্যা বাড়ানো যায়, সেজন্য কিন্তু তারা কিন্তু তাদের যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু তারা আলোচনা করছেন। তো আর যারা সাধারণ রোগীরা রয়েছেন তাদের সাথে আমরা যেটা কথা বলেছি, তারা মূলত প্রথম দিকে যখন শিশুদের হামের উপসর্গ লক্ষ্য করা যায় তখন কিন্তু তারা অনেকটা না বুঝতে পারার কারণে কিন্তু তারা হাসপাতালে আসতে অনেকটা বিলম্ব করে ফেলে, যে কারণে কিন্তু পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে পড়ে। তো সব মিলিয়ে বলা যেতে পারে জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু তাদের সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।